আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের EZP2023 প্লাস প্রোগ্রামারটি কি করে কম্পিউটারে ইনস্টল করতে হবে সেটি দেখাবো। চলুন ভিডিওতে দেখি। এই প্রোগ্রামারটি ইনস্টল করার জন্য প্রথমে প্রোগ্রামারটির সঙ্গে দেওয়া যে সিডিটি রয়েছে সেই সিডি থেকে সফটওয়্যারটি কম্পিউটারে নিতে হবে, অথবা আপনার কম্পিউটারে যদি সিডি রাম খারাপ থাকে সেক্ষেত্রে গুগলে সার্চ করে এর যে সফটওয়্যার আছে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আমি প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নিয়ে নেব। এর জন্য এর সঙ্গে দেওয়া সিডি রমে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমি সফটওয়্যারটি নিয়ে নিলাম। সফটওয়্যারটি খুব একটা বেশি না, মাত্র 6 মেগাবাইটের। এটি হচ্ছে EZP2023 প্লাস প্রোগ্রামারটির সফটওয়্যার। এর ভিতরে সফটওয়্যারটি দেওয়া আছে, এটি প্রথমে ওপেন করে নিতে হবে। এখানে দেখুন যে যে সফটওয়্যারগুলো দেওয়া আছে সেটি হচ্ছে ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, এবং এটা হচ্ছে মেইন exe ফাইল। যাই হোক, এটি আমরা সফটওয়্যারটি সংগ্রহ করলাম। এরপর যেটি করব সেটি হচ্ছে এই EZP2023 প্লাস যে প্রোগ্রামার সেটি প্রথমে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নেব। আমি এর সঙ্গে দেয়া ইউএসবি কেবলটি এর সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাওয়ার এলইডিটি জ্বলতেছে, এটি রেড এলইডি জ্বলতেছে। প্রোগ্রামারটি কম্পিউটারের সঙ্গে কানেকশন দেওয়ার পর প্রোগ্রামারটির যে ড্রাইভার সেটি ইনস্টল করতে হবে। ড্রাইভার ইনস্টল করার জন্য দিস পিসি থেকে ম্যানেজ থেকে যেতে হবে ডিভাইস ম্যানেজার থেকে এখানে দেখুন উইন ইউএসবি দেখাচ্ছে আদার্স ডিভাইস। এখানে যেহেতু ড্রাইভার ইনস্টল করা নেই যার জন্য এমনটা দেখাচ্ছে। আমরা ড্রাইভার ইনস্টল করব। ইনস্টল করার জন্য ডেস্কটপে ক্লিক করতে হবে একবার। ক্লিক করার পর অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে অ্যাড লেজেসি হার্ডওয়্যারে ক্লিক করলাম। তারপর নেক্সট, তারপর ইনস্টল দা হার্ডওয়্যার ম্যানুয়ালি এইটিতে ক্লিক করতে হবে। এরপর নেক্সট, আবারও নেক্সট, এরপর হ্যাভ ডিস্ক থেকে এখানে আমাদের ব্রাউজ করে ড্রাইভারটি দেখিয়ে দিতে হবে। আমি যেহেতু প্রোগ্রামারটির ড্রাইভার ডেস্কটপে রেখেছি, এখানে ব্রাউজে ক্লিক করার পর ডেস্কটপে দেখিয়ে দিতে হবে। ডেস্কটপের পর এখানে দেখুন EZP2023 প্লাস যে সফটওয়্যারটি রয়েছে এটি হচ্ছে ডিভাইসটির ড্রাইভার, এর ভিতরে আছে। তো এটিতে ডাবল ক্লিক করার পর আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করতেছি এই কম্পিউটারে, তাই উইন্ডোজ 10 সিলেক্ট করব ড্রাইভারের জন্য। দেওয়ার পর ওপেন, তারপর হচ্ছে উইন ইউএসবি কমন, এটি সিলেক্ট করে দিতে হবে, এটি হচ্ছে ড্রাইভার। দেওয়ার পর ওপেন, এরপর ওকে, এরপর নেক্সট, আবারও নেক্সট। ড্রাইভারটি ইনস্টল হচ্ছে, এবারে ফিনিশ। এবার দেখুন এখানে যে আদার্স ডিভাইস সেটি কিন্তু এখনো এরকমটি দেখাচ্ছে যেমনটি পূর্বে ছিল। এবারে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে প্রোগ্রামারটি রয়েছে এটি দেখুন, এটি আমি ইউএসবি থেকে খুলে ফেললাম এবং আবারও কানেকশন দিয়ে দিচ্ছি। দেখুন পাওয়ার চলে আসছে এবং এখানে আদার্স ডিভাইসটি উঠে গিয়ে এখানে এলআইবি ইউএসবি উইন 32 ডিভাইস নামে একটি দেখাচ্ছে। এর ভিতরে দেখুন উইন ইউএসবি কমন, এই ডিভাইসটি পেয়ে গেছে। এটি হচ্ছে আমাদের প্রোগ্রামারটির ড্রাইভারটি ইনস্টল হয়েছে কম্পিউটারে। এরপর আমাদের এই প্রোগ্রামারটি এই কম্পিউটারের সঙ্গে ফ্ল্যাশিং বা আমাদের সফটওয়্যার রিলেটেড কাজের জন্য রেডি প্রোগ্রামারটি। এখন আমাদের এই প্রোগ্রামারটি ব্যবহার করে আমি একটি আইসি থেকে রিড করে দেখাবো ফাইল। তো ফাইল রিড করার আগে আমি এই প্রোগ্রামারটির যে ইন্টারফেস সেটি দেখাই। এই হচ্ছে আমাদের যে সফটওয়্যার, আমি প্রথমে দেখিয়েছি সফটওয়্যারটি ডাবল ক্লিক করলাম। এর ভিতরে দেখুন এই যে সফটওয়্যারটি ছিল আমাদের এখান থেকে আমরা এটি ইনস্টল করলাম ড্রাইভারের জন্য। আর এর ভিতরে এখানে দেওয়া আছে EZP2023 প্লাস exe, এটি হচ্ছে এর মেইন ফাইল বা মেইন ইন্টারফেস। এই ফাইলটি আমাদের ওপেন করতে হবে। ডাবল ক্লিক করে আমি এটি রান করতেছি। এটি হচ্ছে এর ইন্টারফেস প্রোগ্রামারটির। এখানে দেখুন ওপেন, সেভ, রিড, ইরেজ, রাইট, ভেরিফাই, অটো, ব্ল্যাঙ্ক, ফাইল, ডিভাইস, অ্যাবাউট, এই হচ্ছে অপশন। এখানে আমরা কাজগুলো অটোতে করতে পারবো। এই হচ্ছে প্রোগ্রামারটি কম্পিউটারের ইনস্টলেশন প্রসেস। এবারে প্রোগ্রামারটি ব্যবহার করে কি করে আমরা আইসি বা ইপ্রম রিড এবং রাইট করতে পারবো সেই বিষয়টি দেখব। এটি হচ্ছে একটি বেসিক এলইডি টিভি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এই হচ্ছে ইপ্রম বা ফ্ল্যাশের আইসি। আমরা এই আইসিটি প্রোগ্রামারটি দিয়ে রিড করে দেখব। এর জন্য আইসিটি খুলে নেব।
আমি আইসিটি উঠিয়ে নিলাম। অবশ্য আমরা চাইলে প্রোগ্রামারটির সঙ্গে দেয়া যে ক্লিপ অ্যাডাপ্টারটি রয়েছে বা ক্লিপটি রয়েছে সেটি ব্যবহার করে ওই আইসিটি আমরা রিড করতে পারতাম। আমি আপনাদের বোঝানোর জন্য আইসিটি উঠিয়ে নিলাম। এই ইপ্রম আইসিটি রিড করার জন্য সাথে দেয়া এই অ্যাডাপ্টার গুলো ব্যবহার করব। অ্যাডাপ্টার গুলোর মধ্যে কোন অ্যাডাপ্টারটি এই আইসির জন্য পারফেক্ট সেটি বেছে নেব। এই অ্যাডাপ্টারটি এই আইসির জন্য একদম পারফেক্ট। প্রত্যেকটি অ্যাডাপ্টারের আইসির পিনগুলো একটু ঘন বা পাতলা। আইসিটি আমি অ্যাডাপ্টারে কানেকশন করে নিলাম। আইসিটির ডট প্রান্ত এই পাশে আছে এবং এই প্রান্তটি হবে আমাদের 1 নাম্বার পিন। তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। আর এই 1 নাম্বার পিনের সাথে মিল রেখে এখানে দেয়া আইসি সিম্বল অনুযায়ী আমাদের কানেকশন করতে হবে। এই হচ্ছে আইসি, এই হচ্ছে আইসি। এখানে দুইটি আইসি, তো আমরা উপরেরটিতে লাগাবো। সর্বপ্রথম আমাদের কাজ করতে হলে উপরেরটিতে লাগাতে হবে। এই হচ্ছে আইসির মার্কিং এবং এটি হচ্ছে আইসির 1 নাম্বার পিন। সেই অনুযায়ী আমরা আইসির পিন মিলিয়ে এই হচ্ছে অ্যাডাপ্টারের 1 নাম্বার পিন। যেহেতু আমরা আইসির ডটটি এই পাশে রেখেছি, তাই এটি এভাবে এখানে কানেকশন করে দেব। কানেকশন করে দেওয়ার পর আমি এটি লক করে দিলাম। আইসিটি অ্যাডাপ্টারে কানেকশন করে দেওয়ার পর আমাদের ডিভাইসটি দেখুন এখানে কানেকশন তো আছেই। এখানে টেস্ট অপশনে ক্লিক করব। আমাদের চিপটি পেয়ে গেছে, চিপ ডিটেক্টেড, চিপ নাম্বার দেখিয়ে দিচ্ছে। আমরা ওকেতে ক্লিক করব এবং এই চিপ এর ভিতরে বা ইপ্রম আইসিটির ভিতরে কি ধরনের সফটওয়্যার আছে তা আমরা দেখব। দেখার জন্য আমাদের রিড অপশনে ক্লিক করতে হবে। এই হচ্ছে রিড, এটি অটোতে সিলেক্ট। এখানে আমাদের আইসির মডেল নাম্বার বা আইসির নেম কোনোটি সিলেক্ট করে দিতে হবে না, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। দেখুন এখানে আইসিটি রিড হচ্ছে, রিড কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন আইসির ভিতরে যে প্রোগ্রামটি রয়েছে সেটি দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের এই আইসির ভিতরে প্রোগ্রাম এবং আইসির মডেল নাম্বার এবং ম্যানুফ্যাকচার নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে, ম্যানুফ্যাকচার নেম, আইসির মডেল নাম্বার এবং ম্যানুফ্যাকচার নেম। আমাদের আইসি রিড করার সময় তখন এখানে অটোতে কাজ হবে। আসলে এখানে আইসির ম্যানুফ্যাকচার বা মডেল নাম্বার কোনটি সিলেক্ট করে দিতে হবে না, আইসি অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে এই প্রোগ্রামারটি। এখানে আমাদের রিড কমপ্লিট দেখিয়েছে এবং এই হচ্ছে ভিতরে প্রোগ্রাম। আমরা যদি এটি সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করতে হবে। আমি সেভ এ ক্লিক করলাম। এরপর আমি ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপে দিয়ে আমি নাম দিয়ে দিলাম এলইডি টিভি মনোয়ার। এবার আমি সেভ বাটনে ক্লিক করলাম এবং আমাদের সফটওয়্যারটি সেভ হয়ে গেছে। এই হচ্ছে এলইডি টিভি মনোয়ার যে ফাইলটি আমি রিড করলাম আইসি এই প্রোগ্রামারটি দিয়ে। এটি বিন ফাইল। আমার এখানে কম্পিউটারে বিন ফাইলগুলো এরকমটা দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে বিন ফাইল নোটপ্যাড দেয়া আছে, যার জন্য এমনটা হচ্ছে। আপনাদের কম্পিউটারে এমনটাও দেখাতে পারে, এরকম অপশন, এরকম ফাইলও দেখাতে পারে। তো যাই হোক এরকমটা দেখাচ্ছে। এটি ফাইল সাইজ হচ্ছে 4 মেগাবাইট। এই হচ্ছে এই প্রোগ্রামারটি ব্যবহার করে আইসি রিড, এবং আমরা যদি রাইট করতে চাই ঠিক একই রকম ভাবে আমরা আইসিটি ইরেজ করে ফেলতে পারবো এবং চাইলে রাইট করতে পারবো, নতুন সফটওয়্যার দিয়ে দিতে পারবো। আমরা ইরেজ করার জন্য এখানে অপশন হচ্ছে এখানে অপশন হচ্ছে ইরেজ। ইরেজ অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে রান অপশনে গ্রিন লাইট জ্বলে আছে, তার মানে আমাদের আইসিতে কাজ হচ্ছে বা প্রোগ্রামারটি রান অবস্থায় আছে এবং এখানে আমাদের এই চিপটি ইরেজ করার প্রসেস করতেছে। পুরো চিপটি ইরেজ করে ফেললে আমরা এখানে কোনো প্রোগ্রাম দেখতে পাবো না, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেখুন ইরেজ কমপ্লিট। দেখুন ইরেজ কমপ্লিট। এখন আমাদের এই আইসিটি পুরা ফাঁকা, একদম পুরা প্রোগ্রাম ফাঁকা আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি এই আইসিটি আবার পুনরায় রাইট করতে চাই বা কোনো সফটওয়্যার দিয়ে দিতে চাই সেক্ষেত্রে ওপেন থেকে আমাদের যে সফটওয়্যার ফাঁকা রাখা থাকে সেই সফটওয়্যারটি দেখিয়ে দিতে হবে। আমি এখানে আবার ওই আগের সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছি যেটি আমরা রিড করলাম, সেটি আবার দিয়ে দেবো। এলইডি টিভি মনোয়ার বিন, এই ফাইলটি দিয়ে ওপেন করে দিলাম। এই ফাইলটি দিয়ে ওপেন করে দিলাম। দেখুন সফটওয়্যারটি এখানে চলে আসছে। হচ্ছে প্রোগ্রাম। রাইট করার জন্য এখানে রাইট অপশন আছে, রাইট অপশনে ক্লিক করতে হবে। এবারে আইসিতে এই প্রোগ্রামটি রাইট করার প্রসেস চলতেছে। ওকে, সফটওয়্যারটি রাইট কমপ্লিট। এখানে দেখুন রাইটিং কমপ্লিট দেখিয়ে দিয়েছে। এখান থেকে আমরা
ভেরিফাই করতে পারবো এবং আরো অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো সবগুলো করতে পারবো এবং আইসি সাইজ এবং পেজ সাইজ দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে প্রোগ্রামারটির কার্যপদ্ধতি এবং কাজের সিস্টেম। আমরা চাইলে এলইডি টিভির ডিসপ্লে প্যানেলে যে ইপ্রম থাকে সেটিও রিড রাইট করতে পারবো, এর জন্য এই কেবলটি ব্যবহার করতে হবে এবং অন্যান্য আইসি বা অন্যান্য যেগুলো চিপ আছে সেগুলো রিড রাইট করার জন্য এগুলো অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।